অপরটার হচ্ছে যেমন আপনার যেই প্যানেল আছে এই প্যানেলে আরেকজন access পাবে আর কি। একজন এরকম একজন ইউজার করতে চাচ্ছেন, সে খালি জাস্ট দেখতে পারবে। যেমন ইউজার দেখতে পারবে, টিকেটটা দেখতে পারবে, বা এগুলো দেখার পরে একটা টেকনিক্যাল টিম ওইখানে ইউজারের যে লোকেশনে গিয়ে কোনো চেক করলো বা দেখলো। সো এর জন্য দেখা গেল আপনি ফুল পারমিশন দিবেন না একজন টেকনিশিয়ানের জন্য। সে গেলে জাস্ট ইউজার দেখে, ইউজার আপ করলো, ইউজার কিছু ডাটা দেখলো, ইউজার প্রবলেম দেখলো। তো এগুলির জন্য একজন একটা পারমিশন প্রয়োজন তার এইখানে লগ ইন করার জন্য। তো আপনি তো আর ফুল অ্যাক্সেস দিবেন না সে সবকিছু করার জন্য। যেমন ক্লায়েন্টের কোনো অ্যাকশন করতে দিবেন না, কোনো ধরনের অ্যাকশন করতে দিবেন না। যেমন অ্যাকশন বলতে কি, যেমন রিনিউ বা ক্রিয়েট ডিলিট এগুলি। সো আপনি জাস্ট দেখতে দিবেন, তাও কিছু মডিউল। তো তার জন্য এখানে আপনার সর্বপ্রথম কি করতে হবে, অপারেটর ক্রিয়েট করতে হবে। তবে অপারেটর আগে আপনি আগে ক্রিয়েট করে নিতে হবে তার পারমিশনটা। তো ধরেন তাকে পারমিশন দিবেন জাস্ট বেসিক। সে কোনো সে কোনো ধরনের অ্যাকশন করতে পারবেন। সো আমরা একটা বেসিক দিয়ে কি করব, বেসিক দিয়ে এখানে একটা এই গ্রুপ ক্রিয়েট করব। নাম দিলাম বেসিক। বেসিক দিয়ে ক্রিয়েট করার পর এখানে চলে আসছে বেসিক দুইটা পারমিশন। তো আমরা একটা অপারেটর ক্রিয়েট করব, যেমন টেকনিশিয়ান। তো টেকনিশিয়ান নাম দিলাম। তো টেকনিশিয়ানের নাম হলো ধরেন করিম। হুম, তো এখানে আমি পাসওয়ার্ড দিলাম, ধরেন 1 2 3 4 5 6 7 8, একটা সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম। এখানে একটা ইমেল দিতে হবে, ধরেন করিম 222 email.com। তো এখানে যে টেকনিশিয়ানের নাম্বার, ধরেন একটা ডেমো নাম্বার দিলাম আমি। আর যেই পারমিশনটা ক্রিয়েট করছি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা একটু আগে বেসিক পারমিশনটা ক্রিয়েট করছি তার জন্য। সো এটা আমরা সিলেক্ট করে দিব, করার পরে সো এখানে হলো ফুল নাম, এখানে ইউজার নেম যেটা দিয়ে লগ ইন করবেন, পাসওয়ার্ড, ইমেল আর ফোন নাম্বার আর গ্রুপ। সো দিয়ে ক্লিক করব। দেন এখানে বলতেছে এই নাম্বার দিয়ে অলরেডি ই আছে, একজন ইউজার ক্রিয়েট করা আছে। সো আমরা নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। So, আমার কি হলো, ক্রিয়েট হয়ে গেল। আমার ইউজার নামটা কি, এবার এবার আমি লগ আউট করি। আমার ইউজার নেম হলো করিম, আমার পাসওয়ার্ড হলো 1 থেকে 8। করিম 1 থেকে 8 দেওয়ার পরে আমি লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পরে দেখেন আমাকে বেসিক পারমিশনে আমার কি কি অ্যাক্সেস আছে, জাস্ট টিকেটের অ্যাক্সেস আছে, আর কোনো অ্যাক্সেস নাই। টিকেটটাই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো আমি লগ আউট করলাম। ধরেন আমি কিছু আরো পারমিশন দিতে চাচ্ছি। সো লগ ইন করলাম আমার মেইন অ্যাকাউন্টে, দেন অপারেটর গেলাম। দেন টেকনিশিয়ানের যেই গ্রুপটা আছে বেসিক্স, বেসিক্স আমি কিছু এডিট করব। ধরেন এডিট করে আমি কিছু পারমিশন দিতে চাচ্ছি ক্লায়েন্টের, ক্লায়েন্ট রিড দিতে চাচ্ছি। ক্লায়েন্ট রিড দিয়ে দিলাম, আপডেট। ধরেন ক্লায়েন্ট রিড এবং ক্লায়েন্ট রাইটও করতে পারবে। ধরেন ক্লায়েন্ট রিড অ্যান্ড রাইট দুইটা দিয়ে দিলাম। সো এবার আমরা আবার লগ ইন করে দেখি। তো আমাদের ইউজার ছিল করিম 1 থেকে 8। তো দেখেন আমরা কিন্তু ক্লায়েন্টের যে রিড রাইট পারমিশন দেওয়ার পরে আমরা কিন্তু ক্লায়েন্টের যে মডিউলটা এটা দেখতে পাচ্ছি, এবং টিকেট যে বেসিকের টিকেটটা থাকে বাই ডিফল্ট, টিকেটটা আমরা দেখতে পাচ্ছি। সো সে কিন্তু ড্যাশবোর্ডও দেখতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।